আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত হলো একটি দেশের পরিচয় ও ঐতিহ্যবাহী সঙ্গীত বিশ্বের সামনে সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরে। অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে একটি নতুন দেশের জন্ম হয় বাংলাদেশ। সেই সংগ্রাম ও স্বাধীনতা বাঙালি জাতিকে তুলে ধরার জন্য জাতীয় সঙ্গীত হিসেবে তুলে ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি। তবে বর্তমান সময়ে এই সঙ্গীতটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিতর্ক। আজ আমরা জানব বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তর্ক, জানা অজানা তথ্য। জাতীয় সঙ্গীত একটি দেশপ্রেমমূলক সঙ্গীত যা দেশ ও দেশের ইতিহাস বা ঐতিহ্য প্রশংসা প্রকাশ করে এবং দেশপ্রেমকে জাগ্রত করে। অর্থাৎ জাতীয় সঙ্গীত হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গানটি গাওয়া হয় অথবা এর মিউজিক বাজানো হয়। জাতীয় সঙ্গীতে একটি দেশের আশা, আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। প্রতিটি স্বাধীন দেশে একটি জাতীয় সঙ্গীত রয়েছে। পৃথিবীতে প্রথম জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, তবে নেদারল্যান্ডের জাতীয় সঙ্গীতকে সবচেয়ে পুরাতন জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়, যেটি 1568 থেকে 1572 সালের মধ্যে রচিত হয়েছিল। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন জাপানের জাতীয় সঙ্গীত, যা 794 থেকে 1185 সালের মাঝামাঝি সময়ে কবিতা হিসেবে রচিত হয় এবং 1880 সালে জাতীয় সঙ্গীত হিসাবে রূপান্তর করা হয়। দক্ষিণ এশিয়ার জাতীয় সঙ্গীত নিয়ে রয়েছে দুর্লভ কিছু নজির। জেনে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচিতার ক্ষেত্রে এক দুর্লভ সম্মানের অধিকারী। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি গৃহীত গল্পের বেশ রোমাঞ্চকর, যদিও গানটি রচিত হয়েছিল ভিন্ন এক প্রেক্ষাপটে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত করেছিলেন। 1905 সালে 25শে আগস্ট টাউন হলের অবস্থা ও ব্যবস্থা নামক প্রবন্ধ আসরে সর্বপ্রথম গানটা গাওয়া হয়। 1971 সালে 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সমাজ পরিষদ সংগঠন 2রা মার্চ ঢাকা শহরে পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে। এই জনসভায় স্বাধীন ইশতেহার পাঠ করা হয় এবং শেষে এই গানটি গেয়ে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর 13 জানুয়ারি 1972 সালে সংবিধান প্রণয়ন হলে 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলা প্রথম 10 লাইন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। গানটি প্রথম 10 লাইন কণ্ঠ সঙ্গীত এবং প্রথম 4 লাইন যন্ত্র সঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়।